গল্পের শুরুতে আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই। তার মেমোরি লসের সমস্যা রয়েছে। আসলে 3 বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে সে আর কিছুই মনে রাখতে পারে না। একবার ঘুমিয়ে পড়লে সে আগের দিনের সমস্ত কথা ভুলে যায়। এই কারণে তার বিছানার সামনে লেখা ছিল তার মেমোরি লসের কথা। সে প্রতিদিন ঘুম থেকে উঠে ডায়েরি পড়ে আগের দিনের সব কথা মনে করে। তবে আজ তার গতকালের সমস্ত কথাই মনে ছিল। এই জন্য তার বাবা মা তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর তাদেরকে জানায় যে মেরি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়। মেরির এই মেমোরি লসের কথাটা তার বাবা মা ছাড়া আরো একজন জানে, আর সেটা হলো তার সবচেয়ে প্রিয় বান্ধবী ইজুমি। আজকে মেরি তার বান্ধবীকে কল করে জানায় সে গতকালের সমস্ত কথা মনে করতে পেরেছে। সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। প্রিয় বান্ধবীর কাছে এত ভালো খবর পেয়েও ইজুমি তেমন একটা খুশি হয় না। তার চোখে মুখে এক চিন্তার ছায়া নেমে আসে। এদিকে মেরি তার মায়ের সাথে ঘরের সমস্ত দেয়ালের লেখাগুলোকে এখন খুলে ফেলছিল, কারণ তার আর এখন এসবের প্রয়োজন নেই। তখনই সে একটা ড্রয়িং বুক খুঁজে পায়। তারপর সে ইজুমির সাথে দেখা করতে আসে। এখানে ইজুমি তাকে জিজ্ঞেস করে তার এখন কোন কোন স্মৃতিগুলো মনে আছে। মেরি বলে তার মনে আছে সে হাই স্কুলে সিনিয়র ছিল, আর কার অ্যাক্সিডেন্টের পর তার শুধু গতকালের কথাই মনে ছিল। তাছাড়া ডক্টর তাকে বলেছে পূর্ণ স্মৃতি মনে করবে না, তবে এখন থেকে সে আর কোনো কিছু ভুলবে না। তারপর মেরি তাকে ওই ডায়েরিতে আঁকা একটি ছেলের ড্রয়িং দেখায়, আর বলে এই ছেলেটি কে। ইজুমি একটু আনকমফোর্ট হয়ে বলে তার সাথে তোমার লাইব্রেরিতে দেখা হয়েছিল। মেরি ছেলে মানুষের ড্রয়িং করতে চেয়েছিল, এই জন্য এই ছেলেটা তার মডেল হয়ে সাহায্য করেছিল। মেরি বলে আমার এসব কিছুই মনে নেই, তবে আমি অনেক খুশি যে আমার তোমার কথা মনে রয়েছে। এদিকে ইজুমি বাড়িতে এসে ডায়েরি ভর্তি একটা বক্স বের করে, আর এখানে সবগুলোই মেরির ডায়েরি ছিল। সেখানে প্রথমেই লেখা ছিল তরু নামের এই ছেলেটাকে কখনোই ভুলো না। আর এখান থেকে গল্প চলে যায় অতীতে, যেখানে তরু নামের একটা ছেলে এসে মেরিকে বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে। মেরি বুঝতে পারে তরু এটা মন থেকে বলছিল না, আসলে স্কুলের কিছু ছেলে তাকে জোর করে এটা বলতে বলেছিল। এখানে মেরি তরুর নাম জানতে চায়। তরু তার নাম বললে মেরি বলে ঠিক আছে তরু, কাল আমি তোমার সাথে ক্লাসের পর দেখা করব। এই বলে মেরি সেখান থেকে চলে যায়। এদিকে মেরিকে রাজি হতে দেখে ছেলেগুলো তো একদম অবাক হয়ে যায়। তারপর তরু ওই ছেলেদেরকে বলে তাদের কথা মতো সে কাজ করেছে, এখন যেন তার বন্ধুকে তারা আর বিরক্ত না করে। তরু তার বাবার সাথেই থাকে। মা ছোটবেলাতেই মারা গিয়েছে, এই কারণে বাড়ির সমস্ত কাজ তরুর নিজেকেই করতে হয়। তার বাবা নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছে, কারণ সে আবার বই লেখার চেষ্টা করছিল। আর এটাই ছিল তরুর মায়ের শেষ ইচ্ছে। চাকরি ছাড়ার পরও তরুর বাবা কিছুতেই বই লিখতে পারছিল না, সারাক্ষণ শুধু ড্রিঙ্কস করে, আর তাকেও সামলাতে হয় তরুকেই। পরদিন স্কুলে সবাই তরুর দিকে বারবার দেখছিল। তরু বুঝতে পারছিল না কি হয়েছে। তখন একজন মেয়ে এসে দেখায় মেরিকে প্রপোজাল করার এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, আর তার ক্লাসমেটরাই এটা করেছিল। এবার ভিডিও দেখে মেরির বান্ধবী ইজুমি আসে তরুর কাছে আর জিজ্ঞাসা করে তোমরা কি সত্যি ডেট করছো? তুমি তো মেরির ক্লাসেও করো না, তাছাড়া কোনোদিন তোমাকে দেখিওনি, তাহলে এটা কি লাভ এট ফার্স্ট সাইট ছিল? তরু বলে হ্যাঁ অনেকটা এমনই। তখনই ইজুমি ফুল গুন্ডা একটা মুড নিয়ে বলতে থাকে যদি তুমি ভাবো তার সাথে শুধু টাইম পাস করবে তাহলে এসব কিছু করো না। তরু তো খুবই অস্বস্তিতে পড়ে যায়। তখনই ক্লাসের বেল বেজে ওঠে, আর এই সুযোগে সে কোনো রকমে এখান থেকে চলে যায়। বিকেলে তরু যখন ক্লাসে বসেছিল তখন মেরি তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তাহলে আমরা কবে ডেটে যাব? তরু তখন বলে তার বন্ধুকে বুলির হাত থেকে বাঁচানোর জন্যই সে এই ফেক প্রপোজালটা করেছিল। মেরি তখন বলে তুমি কি তাহলে আমার সাথে ডেট করতে চাও না? তরু এবার কিছুই বলতে পারে না। মেরি তাকে সবকিছু বোঝায়, যেহেতু সে স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে তাই তাদের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। তাছাড়া তোমার বন্ধু যদি জানতে পারে তাকে বাঁচাতে তুমি এসব করেছো তাহলে তারও খারাপ লাগবে। তাই তারা দুজনে মিলে ঠিক করে কিছুদিনের জন্য তারা কাপল হবে নাটক করবে। এই জন্য মেরি কিছু নিয়মও ঠিক করে। 1 নাম্বার তারা শুধুমাত্র স্কুলের শেষেই কথা বলবে। 2 নাম্বার এসএমএস যত সম্ভব ছোট করতে হবে। আর 3 নাম্বার তারা কখনোই পরস্পরের প্রেমে পড়তে পারবে না। আর এখান থেকেই শুরু হয় তাদের এই মিথ্যে প্রেমের গল্প। স্কুলের সবাই তো এটা দেখে একদমই অবাক হয়ে যায় যে তরুর মতো একটা ছেলে স্কুলের সবচেয়ে পপুলার মেয়েকে ডেট করছে। এদিকে মেরি তার সমস্ত ভালো লাগা খারাপ লাগা ফ্যামিলির প্রিয় জিনিস সবকিছুই তরুর কাছ থেকে জেনে ডায়েরিতে নোট করতে শুরু করে। তারা এক অপরের সাথে অনেক সময় কাটাতে শুরু করে। পরের দিন মেরি বলে আমরা কি কোথাও বাইরে ঘুরতে যাব? তরু বলে ডেটে? মেরি বলে হ্যাঁ, যেহেতু আমরা কাপল তাই আমাদের বাইরে যাওয়া উচিত। আগামী রবিবার আমরা দুজন মিলে ডেট করতে যাব। তারপরের দিন মেরি আর তরু ইজুমির বাড়িতে আসে। এখানে এসে তরু ফুমিনো নিশিকা নামের এক লেখকের বই দেখতে পায়। ইজুমি তখন বলে সে ফুমিনোর অনেক বড় ফ্যান। তখনই মেরি তার ডায়েরি চেক করে দেখতে পায় তরুও এই একই লেখকের ফ্যান। এটা শুনে ইজুমি তো অনেক খুশি হয় আর তরুর সাথে বন্ধুত্ব করে ফেলে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেরি তো কিছুই মনে করতে পারছিল না। দেয়ালের লেখা দেখে সে তার ডায়েরি খুলে পড়তে শুরু করে। সে তার মায়ের কাছে এই সম্পর্কে জানতে চাইলে তার মা জানায় অ্যাক্সিডেন্টের পরেও সে নরমালি স্কুলে যেতে শুরু করে, তবে তার এই মেমোরি লসের বিষয়টা শুধুমাত্র ডক্টর আর ইজুমি জানে। তার মা তাকে বলে এটা যেন সে কাউকে না জানায়। যদি কেউ এই বিষয়ে জানতে পারে যে তুমি ঘুমালেই সবকিছু ভুলে যাও তাহলে মানুষ তোমার সুযোগ নিতে পারে, তোমার সাথে খারাপ কিছু করতে পারে। তারপর ব্রেকফাস্ট করতে এসে তার বাবা মা বলে আমি তোমাদের অনেক অসুবিধা করছি তাই না? তার বাবা মা বলে না না, আমরা তো তোমাকে নিয়ে গর্বিত যে তুমি নিজের কথা না ভেবে অন্য এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে
নিজের অ্যাক্সিডেন্ট করেছো। এবার মেরি বলে ওঠে, এই একই কথা আমাদের মধ্যে প্রতিদিনই হয়, তাই না? মেরির এই কথা শুনে তার বাবা মা চুপ হয়ে যায়, কারণ সত্যি রোজ সকালে নিজের মেয়েকে তাদের এই একই কথা বলে শুরু করতে হয়। যাই হোক, আজ মেরির তোর সাথে ডেটে যাবার কথা ছিল, তাই ডায়েরি পড়ে সকাল থেকে মেরি সুন্দর করে রেডি হতে শুরু করে, কারণ আজ মেরি জীবনের প্রথম ডেটে যাচ্ছে। এদিকে তরু তার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে। তারা দুজন বসে খাবার খেতে খেতে গল্প করে। মেরি বলে, তুমি তো বাড়ির অনেক কাজই পারো। তরু তখন বলে, তার মায়ের হার্টের প্রবলেম ছিল, এই জন্য তার মা হঠাৎ করে একদিন মারা যায়, তাই তাকে সংসারে সব কাজ করতে হয়। তারা দুজন এভাবে গল্প করতে করতে মেরি একসময় সেখানেই ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে সে তো চমকে যায়, আর তরুকে বলতে শুরু করে, তুমি কে? আসলে ঘুমানোর ফলে মেরি সবকিছুই ভুলে গিয়েছিল, এই জন্য মেরি এখান থেকে দৌড়ে চলে আসে। আর তার ফোনের কল লিস্টে বেস্ট ফ্রেন্ড ইজুমি নম্বরে কল করে বলে সে হারিয়ে গিয়েছে। ইজুমি জিজ্ঞাসা করে কি হয়েছে, মেরি সব কথা খুলে বলে। ইজুমি বলে, ঘাবড়ানোর কিছুই নেই, তোমার ব্যাগে দেখো একটা নোটবুক আছে, প্রথমে তুমি সেটা পড়ো আর তুমি এখানেই থাকো, আমি তোমাকে নিতে এখনই আসছি। এদিকে তরু সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ইজুমি তরুকেও কল করে আর জেনে নেয় তারা কোথায় রয়েছে। তারপর মেরি তার নোটবুক পড়ে সবকিছু মনে করে আর তরুর কাছে এসে ক্ষমা চায়। এখানে মেরি তরুকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে তার স্মৃতি রাতে ঘুমের সাথে সাথে হারিয়ে যায় আর সকালে নোটবুক পড়ে আবারও সব শুরু করে। এসব কথা শুনে তরু তো একদম স্তব্ধ হয়ে যায়। তারপর মেরি তরুর কাছে আবারও ক্ষমা চায় আর বলে সে তরুর সুযোগ নিয়েছে, একটা মিথ্যে প্রপোজাল করার জন্যই সে তরুকে তার বয়ফ্রেন্ড হতে বাধ্য করেছে। তারা যদি এভাবে একসাথে থাকে তাহলে ভবিষ্যতে এমন বারবার হবে। তখন তরু বলে, কিন্তু আমি তোমার সাথে এভাবেই থাকতে চাই, তুমি যদি ডায়েরিতে আজকে এই ঘটনাটা না লেখো তাহলে আগামীকাল তোমার এসব মনেই থাকবে না, আমরা আবারও আগের মতোই থাকতে পারবো। মেরি বলে, আমার এরোকে তোমার কোনো অসুবিধা নেই? তরু বলে, না, আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সবচেয়ে বেশি উপভোগ করতে পারি। মেরি তো তরুর মুখে এই কথা শুনে অনেক খুশি হয়। ঠিক তখনই ইজুমি সেখানে চলে আসে আর তরুকে বলে, মেরির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস রয়েছে, তাই হয়তো ঘুমের মধ্যে সে এসব করেছে। এখানে ইজুমি মেরির রোগের কথা তরুকে বলে না, তাই তরুও তাকে জানতে দেয় না যে সে সবটাই জানে। রাতে মেরি ডায়েরিতে আজকের সব ঘটনার কথাই লিখে, তবে তখনই তার তরুর কথাগুলো মনে পড়তে সে পেজটাকে ছিঁড়ে ফেলে দেয়। পরদিন কলেজে এসে তরু অনেক চিন্তিত হয়ে বসেছিল আর ভাবছিল মেরি হয়তো তার সাথে দেখা করবে না। তবে তখনই সেখানে মেরি চলে আসে আর তরুকে বলে, গতকাল এত সুন্দর একটা দিন আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মেরির গতকালের কথা মনে নেই জানতে পেরে তরু তো অনেক খুশি হয়। তারপর থেকে তারা দুজন অনেক ভালো সময় কাটায়, আগের থেকেও তারা এখন আরো অনেক বেশি কাছে আসতে শুরু করে। তারপর একদিন তরু একটা মলে আসে আর দেখতে পায় রাইটার ফুমিনো একটি বুক সাইনিং ইভেন্ট করছে, যেখানে ইজুমি তরুকে দেখে চিৎকার করে ডাকে। এটা শুনে ওই রাইটার অর্থাৎ ফুমিনো এক্সাইটেড হয়ে তরুকে ডাকে, যা শুনে সেখানে থাকা সবার সাথে সাথে ইজুমিও অনেক অবাক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি রাইটার ফুমিনো আসলে তরুর বোন ছিল, সে কয়েক বছর আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তারপর ইজুমি তরুকে বলে সে যেন তার বোনের সাথে গিয়ে কথা বলে। তখন তরু বলে ওঠে, তবে আমি তো এখনো আজকের মেরির সাথে দেখাই করিনি। আজকের মেরি এই কথাটা শুনে ইজুমি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি মেরির ব্যাপারে সব জানো? তরু বলে, হ্যাঁ, আমি তাকে ডায়েরিতে লিখতে মানা করেছিলাম, কারণ আমি চাই আমাদের মধ্যে সম্পর্কটা এভাবেই চলুক, আর আমি চাইবো তুমি আর এই বিষয়টা তাকে জানাবে না। নিজের বেস্ট ফ্রেন্ডকে কেউ একজন এতটা ভালোবাসে এটা জানতে পেরে ইজুমি অনেক খুশি হয়। তারপর তরু তার বোনের সাথে দেখা করতে আসে। এখানে তার বোন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? তরু তখন মেরির সব কথা তার বোনকে খুলে বলে আর বলে, আমি চাই তার ডায়েরির সমস্ত পাতায় খুশিতে ভরিয়ে দিতে, প্রতিদিন তাকে নতুন এক আশা দিতে। এটা শুনে তার বোন অনেক খুশি হয় আর চলে যাবার আগে তার বোন তাকে বলে, তরু, মেরির জন্য হলো তুমি তোমার যত্ন নিও। এটা শুনে তরুও অনেক খুশি হয়। আজ সে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে সে মেরিকে কতটা ভালোবাসে। যাই হোক, এভাবে কিছুদিন কেটে যায় আর আজকে তরুর বোনের অ্যাওয়ার্ডের রেজাল্ট বের হবে, তাই মেরি ঠিক করে ততক্ষণ তারা তাদের বাড়িতে গিয়ে অপেক্ষা করবে। তারপর তারা দুই বান্ধবী তরুকে লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। মেরির ঘরে এসে তরু দেখতে পায় তারা দুজন মিলে যে চাবি রিংটা কিনেছিল সেটা মেরি তার ব্যাগে লাগিয়েছে, যা দেখে সে খুশি হয়ে বলে, মেরি, তুমি তোমারটা ব্যাগে লাগিয়েছো আর আমি আমারটা আমার বাড়ির চাবিতে লাগিয়েছি। তবে মেরির এটা সম্পর্কে কিছুই মনে ছিল না, কারণ সে এই বিষয়টা ডায়েরিতে লিখতে ভুলে গিয়েছিল। এজন্য সে অনেক লজ্জিত হয়ে নিচে চলে আসে। তবে এই বিষয়টা তরুকে খুবই কষ্ট দেয়, কারণ এটাই তার ভালোবাসার প্রথম উপহার ছিল। এজন্য সে এখান থেকে বাড়ি চলে যেতে চায়। তবে তখনই ইজুমি তাকে টেনে বলে, তুমি কি আসলেই জানতে না যে তোমাদের সাথে এমনটা কোনোদিন হতে পারে? তাহলে তুমি এখন পালিয়ে যাচ্ছ কেন? সে বিছানার চাদর সরিয়ে দেখায় মেরির সমস্ত ডায়েরি, সমস্ত দেয়ালে সবকিছু লেখা থাকে। আর এসব দেখি মেরিকে রোজ সকালে সমস্ত কিছু মনে করতে হয়। এতটা অসুবিধার পরও সে কখনোই তার জীবন থেকে পালিয়ে যায়নি। এত কিছুর পরও সে সবসময় নিজের মুখে সে হাসিটা ধরে রেখেছে। এসব দেখে তরু তো একদম শান্ত হয়ে যায়। তারপর তারা দেখতে পায় তরুর বোনই সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। এখানে তারা সবাই অনেক খুশি হয়। এদিকে তরুর বাবা আজকে জানতে পারে যে তার মেয়ে আসলে বিখ্যাত লেখক ফুমিনো, যে আজ এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সে তরুকে বলে, আমি একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ লেখক। এটা শুনে তরু রেগে যায়। সে তার বাবার সেই সমস্ত রাইটিং প্যাড নিয়ে আসে যেগুলোতে তার বাবা একটা শব্দ লেখেনি। তরু বলে, মা মারা যাবার পর থেকে তুমি শুধু তোমার লেখা থেকে পালিয়ে বেরিয়েছো, তবে বোন এটা করেনি। সে তার জীবন থেকে, তার লেখা থেকে কখনোই পালিয়ে যায়নি। আর আজ তার বোন আবারও তাদের বাড়িতে আসে। তার বাবা আজ প্রচুর
ভেঙে পড়েছিল। বুঝতে পারে সে এতদিন শুধুমাত্র দিনগুলো নষ্ট করেছে। তখন তরু তাকে বলে, বাবা তুমি আমাদেরকে এত বছর ধরে বড় করেছো, আজও আমাদের পাশে আছো, তুমি অনেক ভালো একজন বাবা হয়ে দেখিয়েছো, আর এখনো একজন ভালো বাবা হয়ে আছো। তাদের এই ভাঙা পরিবারটা যেন আবারও এক হয়ে যায়। এদিকে মেরিকে এত ভালো আর্ট করতে দেখে তার বাবা মা অনেক বড় বড় আর্ট কলেজের ফর্ম এনে দেয়। তবে মেরি সেখানে যেতে রাজি হয় না, কারণ তার মেমোরি লসের এই রোগ নিয়ে সে এসব করতে পারবে না। পরদিন স্কুলে তরু তাকে বোঝায় আর তাকে মাসেল মেমোরি সম্পর্কে বলে। মাসেল মেমোরি আসলে যেসব কাজ আমাদের ব্রেন নয়, আমাদের শরীর মনে রাখে। যেমন সাইকেল চালানো, কারো যদি স্মৃতিশক্তি চলেও যায় তবু সে সাইকেল চালাতে পারে। তরু মেরিকে বোঝায় ড্রয়িং এর ক্ষেত্রে এমনই হবে। তুমি যত বেশি ছবি আঁকা প্র্যাকটিস করবে তত তোমার মাসেল মেমোরি ফিল্ড হবে, আর সেটা তোমার আঙ্গুল তোমার হাত মনে রাখবে। এভাবে তুমি তোমার আর্টকে চালিয়ে যেতে পারবে। আর তরুর এসব কথা শুনে মেরি সিদ্ধান্ত নেয় সে এখন থেকে ছবি আঁকবে। তারপর একদিন দোকানে একটি হেয়ার ক্লিপ ট্রাই করলেও মেরি সেটা কিনে না। সেখান থেকে চলে আসার পর সেই ক্লিপটাকে কিনে এনে তরু তাকে গিফট করে। মেরি তো এটা দেখে দারুণ খুশি হয়। এভাবে তরু রোজ তাকে একটু একটু করে আশা দেয়, তার প্রতিটা দিন স্পেশাল করে তোলে। পরের দিন ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালে মেরি ট্রেডিশনাল পোশাক পরে আর তরুর দেওয়া ওই হেয়ার ক্লিপটাও পরে আসে। তখন তরু এসে মেরির রূপের অনেক প্রশংসা করে, এতে মেরিও অনেক খুশি হয়। তারা দুজন পরস্পরের হাত ধরে এই ফায়ারওয়ার্কটা দেখতে থাকে। কিন্তু আজকে মেরি অনেক কষ্ট পাচ্ছিল, কারণ এতটা গুরুত্বপূর্ণ দিন, এতটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সে কাল সকালেই ভুলে যাবে। তরুর হাতের এই উষ্ণ ছোঁয়াটাও সে কালকে ভুলে যাবে। এটা ভেবে সে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, আমি এসব ভুলতে চাই না, এই সবকিছুই আমি মনে রাখতে চাই। তরু তার চোখের জল মুছে দিয়ে বলে, তুমি এসব ভুলবে না, কোনো স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যেতে পারে না। মেরি তখন বলে, তরু তুমি সবসময় আমার পাশে থাকবে তো? তরু বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। এবার মেরি বলে, আচ্ছা তরু, আমি কি 3 নম্বর নিয়মটা ভাঙতে পারি? তরু বলে, এই নিয়মটা তো আমি অনেক আগেই ভেঙে ফেলেছি, আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি মেরি। এই বলে সে মেরিকে কিস করে আর মেরি এখন দোয়া করতে শুরু করে সে যেন তরুকে সারা জীবন এভাবেই তার পাশে পায়। তারপর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। পরের সিনে দেখানো হয় আজকে তাদের স্কুলের শেষ দিন। মেরি কেমন খুশি দেখে ইজুমি ভাবতে শুরু করে, আমি তাদেরকে সব থেকে কাছ থেকে দেখেছি, কিন্তু এমনটা যে হবে কখনোই ভাবিনি। আর এখানেই রয়েছে সব থেকে বড় একটা টুইস্ট। তারপর বাড়ি ফেরার সময় মেরি ইজুমিকে বলতে থাকে, তোমার জন্য আমি আমার স্কুল জীবন শেষ করতে পেরেছি, তুমি আমার প্রতিটা দিন স্পেশাল করেছো। সেই একুরিয়াম, পিকনিক ফায়ার, হাতে রান্না করা খাবার সবকিছু আমার সারা জীবন মনে থাকবে। যদিও আমার কিছুই মনে নেই, তবু মনে থাকবে এই ডায়েরি থেকে। তারপর আমরা এখানে দেখতে পাই তরুর কাছে থাকা ওই চাবি রিংটা ইজুমির কাছে রয়েছে। কিন্তু কেন মেরির তরুর কোনো কথাই মনে নেই? কেন ইজুমি তাকে কিছুই বলছে না? আর এখান থেকে আমাদেরকে আরেকটা কাহিনী দেখানো হয়। সেদিন মেরিকে বাড়ি পাঠিয়ে দিয়ে ইজুমি তরুকে বলে, তোমাদের দুজনকে দেখে আমার ভালোবাসার উপর বিশ্বাস বেড়ে গিয়েছে। এখন থেকে তোমাকেও আমি সবসময় আমার মনে রাখবো, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর মধ্যে একজন। তবে তরুর মনটা আজকে ভালো ছিল না। সে ইজুমিকে বলে, আমার হার্টের অবস্থা ভালো না, হয়তো আমার অবস্থা আমার মায়ের মতো। গতকাল আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। তারপর ডক্টর কিছু টেস্ট করাতে বলে, যে টেস্টগুলো আমার মায়েরও করানো হয়েছিল। তাই রেজাল্ট আসার আগে আমি তোমাকে কিছু বলতে চাই, যদি আমার কিছু হয়ে যায় তবে মেরির ডায়েরি থেকে আমাকে মুছে দিও। তার ডায়েরিতে আমি না থাকলে তার স্মৃতিতে আমি আর থাকবো না, আর একমাত্র তাহলে আমাদের আর কোনোদিন দেখা হয়নি। প্লিজ এটা তুমি করে দিও। পরের দিন বিকেলে ইজুমির কাছে তরুর বোনের ফোন আসে আর ইজুমিকে জানায় তার ভাই গতকাল রাতেই মারা গিয়েছে। এই খবর শুনে ইজুমি একদম ভেঙে পড়ে আর অনেক ভেবেচিন্তে সে শেষ পর্যন্ত মেরির কাছে গিয়ে তরুর মৃত্যুর কথা বলে। যদিও মেরি আজ তার ডায়েরি পড়েনি, যদিও সে আজ তরুকে চিনিই না, তবু তার ছবিটা দেখে সে যেন আর ঠিক থাকতে পারছিল না। এখানে মেরি প্রচুর কান্না করে। তারপর ইজুমি তাকে বলে দেয় তারা দুজন দুজনকে কতটা ভালোবাসতো। এটা শুনে মেরি তো আরো বেশি করে কান্না করতে শুরু করে। তারপর বাড়ি এসে মেরি আর রাতে ঘুমাচ্ছিল না, কারণ ঘুমালেই তো সে তার ভালোবাসার মানুষকে আবারও ভুলে যাবে। তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই ইজুমি তরুর বোনের কাছে আসে আর তাকে জানায় তার ভাইয়ের শেষ ইচ্ছে ছিল সে মরে গেলে মেরির ডায়েরি থেকে তার স্মৃতিগুলো মুছে দিতে। তরুর বোনও রাজি হয়ে যায় মেরির ডায়েরিটাকে পুনরায় লিখতে। তারপর ইজুমি মেরির বাড়িতে গিয়ে সমস্ত ডায়েরি নিয়ে ফটোকপি করে, তারপর সেগুলোকে ফুমিনোর কাছে দেয়। আর ফুমিনো মেরির ডায়েরি থেকে একটা একটা করে তরুর সমস্ত স্মৃতি মুছে দিয়ে মেরির জীবন থেকেও তরুকে চিরতরে মুছে দেয়। ইজুমি মেরির ফোন থেকে সমস্ত ছবি এবং ভিডিও তার কম্পিউটারে মুভ করে নেয়। তারপর তার ঘরের সমস্ত লেখাগুলো থেকে তরুকে মুছে দেয়। এই কাজগুলো করতে ইজুমির অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তার বান্ধবীর জীবন থেকে এই কষ্টকে মুছে দিতে সমস্ত কষ্টই সে নিজের মধ্যেই রেখে দেয়। আর এখান থেকে কাহিনী আবার বর্তমানে চলে আসে। এই সবকিছু ইজুমি মেরির ডায়েরি থেকে পড়ছিল। তবে আজ ইজুমি আর এসব লুকাতে পারছিল না। সে তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এইভাবে কেড়ে নিতে পারে না। তাই সে মেরির কাছে তার ডায়েরিগুলোকে নিয়ে আসে। তবে মেরির রুমে এসে ইজুমি দেখে মেরি তার পুরো ঘর জুড়ে শুধু তরুর ছবি এঁকে রেখেছে। মেরি বলে, আমি জানি না কেন তার ছবি আঁকি, তবে আমার আঙ্গুল যেন বারবার শুধু তাকেই আঁকতে চায়। এসব দেখে ইজুমি প্রচুর কান্না করে আর এই সিনটা সত্যি অনেক বেশি ইমোশনাল ছিল। তারপর ইজুমি মেরিকে তার ডায়েরিগুলো দিয়ে সবকিছু খুলে বলে, তার কাছে ক্ষমা চাইতে থাকে তার ভালোবাসাকে এভাবে তার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। মেরি তখন ইজুমিকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ তরুর শেষ ইচ্ছাটাকে এতদিন ধরে পূরণ করে রাখার জন্য। তারপর মেরি আবারও সে ডায়েরি পড়ে এক এক করে তরুর সাথে কাটানো সমস্ত স্মৃতির কথা মনে করে আর জানতে পারে
কিভাবে প্রথম দেখাতে তরুকে তার ভালো লেগে গিয়েছিল, কিভাবে তারা একে অপরের সাথে ছিল, একে অপরকে ভালোবেসেছিল। পরদিন মেরি তরুর সমাধিতে আসে আর তাকে অনেক মিস করে। তারপর একদিন মেরি ইজুমের সাথে বেড়াতে আসে। সে তাকে জানায় সে আর্ট কলেজে ভর্তি হবে, কারণ তরু তাকে বলেছিল তার কিছু মনে না থাকলেও সে অনেক কাজ করতে পারবে, যেমন ড্রয়িং করা। এটা শুনে ইজুমিও অনেক খুশি হয়। এখানে তারা দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে আর মেরি চোখ খুলতেই তার পাশে তরুকে দেখতে পায়। এখানে তরু তার পাশে বসে তার দিকে তাকিয়ে হাসছিল। এদিকে মেরি আবারও তরুকে দেখে অনেক খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে এই পৃথিবী থেকে সবসময় কিছু না কিছু জিনিস হারিয়ে যায়, তবে তাদের মধ্যে কিছু জিনিস রয়ে যায় যা কখনোই হারায় না, চিরকাল থেকে যায়। আর আজ মেরি বুঝতে পেরেছে তরু এই পৃথিবী থেকে চলে গেল তরু তার মনের মধ্যে সবসময় বেঁচে থাকবে। আর এই গল্পটা এখানেই শেষ হয়।